নদীর পানি নিষ্কাশিত না হওয়ায় পানিতে তলিয়েছে যশোরের ৩০ গ্রাম। খনন না হওয়ায় পলি জমেছে নদীর তলদেশে। পানি উপচে ভবদহে ভেসে গেছে জনবসতি, চাষের জমি আর মাছের ঘের। চরম দুর্ভোগে অন্তত ২ লাখ মানুষ। মোহাম্মদ ইমাম হাসান রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। ঘর থেকে বের হলেই কোমর সমান পানি। নদীর পানি নিষ্কাশন না হওয়ায় ২ মাস ধরে পানির নিচে অভয়নগর ও মনিরামপুর উপজেলার ৩০ গ্রামের ২ লাখ মানুষ। বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ মন্দিরে ঢুকেছে পানি। ভেসে গেছে শত শত বিঘা মাছের ঘের ও ফসলি জমি। এখনো পৌঁছয়নি ত্রাণ। মাছ লাফায় পার হয়ে যাচ্ছে, ঘেরের হাড়ে মাজা জল হয়ে গেছে, রাস্তার ভরে এই জল, তাহলে ঘেরের হাড়ে 200 বিঘের ঘের ভেসে গেছে এবং কোটি কোটি টাকার সম্পদ এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আমার নালু 3 কোটি টাকার প্রজেক্ট ভেসে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগস্টের প্রথমার্ধের বৃষ্টিতে প্লাবিত হয়েছে ভবদহ এলাকার 52টি বিল, আর এতেই আশেপাশের এলাকায় পানি ঢুকেছে। এদিকে খনন না হওয়ায় পলি জমে উঁচু হয়েছে নদীর তলদেশ। ফলে পানি নিষ্কাশন আটকে জল ঢুকে পড়েছে গ্রামগুলোয়। দেখা দিয়েছে খাদ্যাভাব। সংকট থেকে উত্তরণে সরকারের সহযোগিতা চেয়েছেন দুর্গতরা। এই যে আমাকে গরু থাকতে পারতেছে না, আমাকে খাবার দাওয়ার সমস্যা, আমাকে বাড়ি গাই তলায় গেছে, এই ঘর দুয়ার সব তলায় গেছে। আমরা বাবা রাতে শুধু করতেছি না, বালতাল বান দেখতে আসতেছি না, সব বাড়ি বাড়ি জল, আর আমার তো ঘরের ভিতর জল। গরু বছর রাখার সমস্যা, তারও মানুষের ঘরে খাওয়া দাওয়ার খুব বিশাল একটা সমস্যা, ঘরে সব পানি উঠে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পানি নিষ্কাশনে এর মধ্যে কাজ শুরু করেছেন তারা। খননের মাধ্যমে নদীগুলোর নাব্যতা বাড়ালে দ্রুত সরবে পানি। ওই এলাকার জলাবদ্ধতা সমস্যা একদম পুরাপুরি স্থায়ীভাবে নিরসন সহ অন্যান্য আনুষঙ্গিক আর কি কার্যক্রম গ্রহণ করা লাগবে, এটার জন্য আমাদের একটা থার্ড পার্টি আসবে, যেটা তারা ওই এলাকা সম্পর্কে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা করে তারা যে সুপারিশটা আমাদেরকে দিবে সে আলোকে স্থায়ী জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করব। পানি নিষ্কাশনে আগামী মাস থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৬টি নদীর ৮১.৫ কিলোমিটার খনন করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শাশ্বতী সরকার, নাগরিক।